রোনালদো লুইস নাজারিও দে লিমা, যিনি দ্য ফেনোমেনন নামে পরিচিত, তাকে বলা হয় ফুটবল ইতিহাসের সেরা স্ট্রাইকার। তার গতি, শক্তি, ড্রিবলিং এবং ক্লিনিক্যাল ফিনিশিংয়ের সংমিশ্রণ তাকে এক কিংবদন্তি খেলোয়াড়ে পরিণত করেছিল। তার ক্যারিয়ারে অসংখ্য অসাধারণ গোল রয়েছে, যার মধ্যে এমন কিছু গোল আছে যা ফুটবলের ইতিহাসেই চিরস্মরণীয় হয়ে আছে। ফুটবল টাইমসের আজকের ভিডিওতে আলোচনা করব রোনালদোর করা সেরা গোলগুলো সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে একে একে দেখে নেওয়া যাক দ্য ফেনোমেননের সেরা 10টি গোলগুলো। নাম্বার 1, রোনালদো নাজারিও বনাম এসজি কম্পোস্টেলা। এই গোলটিকে প্রায়শই রোনালদো নাজারিওর সেরা একক গোল হিসেবে গণ্য করা হয় এবং এটি তার বার্সেলোনা ক্যারিয়ারের সবচেয়ে আইকনিক মুহূর্ত। 1996 সালের 12ই অক্টোবর লা লিগার একটি ম্যাচে তিনি এসজি কম্পোস্টেলার বিরুদ্ধে এই গোলটি করেন। বলটি মাঝমাঠ থেকে পাওয়ার পর রোনালদো অবিশ্বাস্য গতিতে প্রায় অর্ধেক মাঠ দৌড়ে যান। তিনি একের পর এক 5 জন ডিফেন্ডারকে পরাস্ত করেন। কেউ তাকে টেনে ধরে, কেউ ফাউল করার চেষ্টা করে, কিন্তু তার দুরন্ত গতিতে কেউই বাধা দিতে পারেনি। শেষ পর্যন্ত পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে তিনি নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন। এই গোলটি ফুটবলের ইতিহাসে শারীরিক শক্তি, গতি এবং ড্রিবলিং দক্ষতার এক বিরল উদাহরণ। বার্সেলোনার কোচ ববি রবসন ডাগআউটে হাত তুলে অবিশ্বাস্যভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এই গোলটি প্রমাণ করে যে কেন তাকে ফেনোমেনন বলা হতো। নাম্বার 2, রোনালদো বনাম ডেনমার্ক। 1996 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ব্রাজিলের হয়ে ডেনমার্কের বিপক্ষে করা এই গোলটি রোনালদো নাজারিওর আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম সেরা গোল। তিনি মাঝমাঠের কিছুটা আগে বল পান এবং দুর্দান্ত গতিতে এগিয়ে যান। তিনি প্রথমে একজন ডিফেন্ডারকে পরাস্ত করেন, এরপর পেনাল্টি বক্সের কাছে এসে দ্বিতীয় ডিফেন্ডারের কাছ থেকে দারুণভাবে বল বাঁচিয়ে নেন। শেষ ডিফেন্ডারকেও কাটানোর পর গোলরক্ষক এগিয়ে এলে তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় তার পাশ দিয়ে দ্রুত গতির শটে বল জালে জড়িয়ে দেন। এটি ছিল সেই সময়ের তরুণ রোনালদোর অবিশ্বাস্য ক্ষমতা এবং তারুণ্যের দুর্দান্ত প্রদর্শন। এই গোলটি আন্তর্জাতিক ফুটবলে তার আগমনকে জানান দেয়, যেখানে তিনি পরে 2 বার বিশ্বকাপ জিতেছিলেন। নাম্বার 3, রোনালদো বনাম লাজিও। 1998 সালের 6 মে প্যারিসে অনুষ্ঠিত উয়েফা কাপের ফাইনালে রোনালদোর ইন্টার মিলান মুখোমুখি হয়েছিল ইতালীয় ক্লাব লাজিওর বিরুদ্ধে। এই গোলটি ইন্টার মিলানের হয়ে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলগুলির মধ্যে একটি থ্রু বল ধরে অফসাইড ট্র্যাপ ভেঙে রোনালদো একাই লাজিওর গোলরক্ষক লুকা মার্চেজানির দিকে দৌড়ে যান। গোলরক্ষক এগিয়ে এলে রোনালদো একটি ট্রেডমার্ক ডামি বা ড্রপ অফ দ্য শোল্ডার ব্যবহার করে গোলরক্ষককে সম্পূর্ণভাবে ছিটকে দেন, তাকে মাটিতে বসিয়ে দেন। এরপর তিনি ফাঁকা গোলে বল ঠেলে দেন। এই গোলটিতে তার চরম গতি, শান্ত মেজাজ এবং চূড়ান্ত মুহূর্তের সিদ্ধান্তের সূক্ষ্মতা দেখা যায়, যা প্রমাণ করে কেন তিনি বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। নাম্বার 4, রোনালদো নাজারিও বনাম ম্যানচেস্টার ইউনাইটেড। 2003 সালের 23 এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ যখন ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল, তখন রোনালদো এই ম্যাচে হ্যাট্রিক করে নিজের জাত চেনান। তার তৃতীয় গোলটি ছিল অসাধারণ। একটি পাস থেকে বল পেয়ে ডিবক্সের বাইরে থেকে তিনি বিদ্যুতের মতো গতির এক শট নেন। বলটি অত্যন্ত দ্রুত বেগে গোলরক্ষক ফাবিয়ান বার্থেজের নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে যায়। শটের গতি এবং শক্তির কারণে বার্থেজ বলের দিকে ঝোঁকারও সুযোগ পাননি। এই গোলটি রিয়াল মাদ্রিদের হয়ে তার সবচেয়ে বড় আন্তর্জাতিক পারফরম্যান্সের অংশ ছিল এবং ওল্ড ট্রাফোর্ডের দর্শকরাও তাকে স্ট্যান্ডিং ওভেশন জানিয়েছিল। নাম্বার 5, রোনালদো নাজারিও বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বিবাজ। 2003 সালের মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের হয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে রোনালদোর গোলটি ছিল তার শুরু করার গতির এবং সিদ্ধান্তের প্রতীক। খেলা শুরুর মাত্র 14 সেকেন্ডের মধ্যে এই গোলটি হয়েছিল। তিনি প্রায় 35 গজ দূর থেকে বল পেয়ে দ্রুত গতিতে এগিয়ে যান। তিনি প্রথমে এক ডিফেন্ডার নাটমেককে পাশ কাটিয়ে যান এবং এরপর দ্বিতীয় ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে দেন। গোলরক্ষক জর্মেন বার্গোস এগিয়ে এলে রোনালদো তার উপর দিয়ে বলটি চিপ করে জালে জড়িয়ে দেন। এই গোলটি ছিল দ্রুত আক্রমণ এবং বুদ্ধিমত্তার নিখুঁত সমন্বয়। তিনি প্রমাণ করেন যে তিনি যে কোনো মুহূর্তেই একটি ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। রোনালদো নাজারিও বনাম ভ্যালেন্সিয়া। বার্সেলোনার হয়ে 1997 সালে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে করা এই গোলটি তার ফিনিশিংয়ের গুণগত মান দেখায়। রোনালদো যখন ভ্যালেন্সিয়ার ডিবক্সের দিকে ছুটে যাচ্ছিলেন,
তখন বলটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি দ্রুত গতিতে ছুটে গিয়ে বলটি প্রায় গোল লাইনের বাইরে থেকে রক্ষা করেন। এরপর তিনি গোলরক্ষককে পরাস্ত করে অত্যন্ত ক্ষুদ্র কোণ থেকে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে গোল করা অসম্ভব, কিন্তু রোনালদোর অসম্ভব দ্রুত প্রতিক্রিয়া এবং শারীরিক ভারসাম্য তাকে এই অবিশ্বাস্য গোলটি করতে সাহায্য করে। এই গোলটি তার হার না মানা মানসিকতা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার প্রমাণ দেয়। নাম্বার 7, রোনালদো নাজারিও বনাম স্পার্টাক মস্কো। 1998 সালের 3রা নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে ইন্টার মিলানের হয়ে স্পার্টাক মস্কোর বিরুদ্ধে এই গোলটি করেছিলেন। মস্কোর ঠান্ডা আবহাওয়ার মাঠে এই গোলটি ছিল দেখার মতো। রোনালদো বল পেয়ে দ্রুত গতিতে প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে যান। তিনি গোলরক্ষকের সামনে এসে তাকে পাশ কাটিয়ে যান, অনেকটা উয়েফা কাপের ফাইনালের মতোই। তারপর একজন ডিফেন্ডার গোল লাইন রক্ষা করার জন্য দৌড়ে আসার আগেই তিনি শান্তভাবে ফাঁকা গোলে বল ঠেলে দেন। এই গোলটি ছিল প্রচণ্ড চাপের মধ্যেও রোনালদোর অবিশ্বাস্য ধৈর্য এবং চূড়ান্ত মুহূর্তে নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার পরিচয়। এমন পরিস্থিতিতে অধিকাংশ খেলোয়াড়ই তাড়াহুড়া করে শট নিয়ে বসেন, কিন্তু রোনালদো ছিলেন ব্যতিক্রম। নাম্বার 8, রোনালদো নাজারিও বনাম অ্যাথলেটিক ক্লাব। 2006 সালে লা লিগার ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে করা এই গোলটি ছিল তার চোট পরবর্তী সময়েও তার দক্ষতার প্রমাণ। রিয়াল মাদ্রিদের ডিবক্স থেকে শুরু হওয়া একটি আক্রমণে রোনালদো মাঝমাঠের কাছে বল পান। তিনি দ্রুত গতিতে দৌড়ে এসে কয়েকজন ডিফেন্ডারকে কাটান। তিনি যখন ডিবক্সের কাছাকাছি পৌঁছান তখন গোলরক্ষক ডিবক্সের বাইরে বেরিয়ে আসেন। রোনালদো তাকে দেখে দ্রুত গতির একটি চিপ শট নেন, যা গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে যায়। এই গোলটি তার গতি এবং বুদ্ধিমত্তার একটি সংমিশ্রণ। এটি প্রমাণ করে যে বয়সের সাথে সাথে তার গতি কিছুটা কমলেও ফিনিশিংয়ের সূক্ষ্মতা কখনো হারায়নি। নাম্বার 9, রোনালদো নাজারিও বনাম ভিটেসে। 1995 সালে ডাচ লিগে পিএসভি আইন্দহোভেনের হয়ে ভিটেসের বিরুদ্ধে করা এই গোলটি রোনালদোর তরুণ বয়সের ঝলক দেখায়। এই গোলটি তার অপ্রতিরোধ্য গতির প্রথম দিককার উদাহরণগুলোর মধ্যে একটি। তিনি মাঝমাঠের কাছাকাছি থেকে বল নিয়ে একা দৌড় শুরু করেন। ডিফেন্ডাররা তাকে থামাতে ব্যর্থ হন, কারণ তার গতি ছিল আশ্চর্যজনক। তিনি এক ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন এবং ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। এই গোলটি ছিল যেন কম্পেস্টেলার গোলের একটি প্রাথমিক সংস্করণ, যা প্রমাণ করে যে অল্প বয়স থেকেই তিনি ডিফেন্ডারদের জন্য এক ভীতিপ্রদ শক্তি ছিলেন। নাম্বার 10, রোনালদো নাজারিও বনাম জার্মানি। 2002 সালের 30 জুন অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের হয়ে জার্মানির বিরুদ্ধে করা তার দ্বিতীয় গোলটি। যদিও এটি তার সবচেয়ে দৃষ্টিনন্দন একক প্রচেষ্টা নয়, তবে এর ঐতিহাসিক গুরুত্ব এবং ফিনিশিংয়ের তাৎক্ষণিকতার জন্য এটি এই তালিকায় স্থান পাওয়ার যোগ্য। মিরোস্লাভ ক্লোসার কাছ থেকে পাস পেয়ে রোনালদো ডিবক্সের বাইরে থেকে দ্রুত শট নেন। গোলরক্ষক অলিভার কান, যিনি টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করেছিলেন, তার হাত থেকে বল ফসকে যায় এবং রোনালদো দ্রুত গতিতে সেই বলের পিছনে ছুটে যান। তিনি সামান্যতম সুযোগ পেয়েও দ্বিতীয়বারের প্রচেষ্টায় গোলটি নিশ্চিত করেন। সুপ্রিয় দর্শক, এই 10টি গোলের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি গোলের কথা। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।